কেরা কইছে আমার গার্লফ্রেন্ড নাই? গার্লফ্রেন্ড আজকে পটাই ফেলাইছি ভাই বাবু। তুই কারেন্টের মতো থাকবি, তুই কে বেডা মানুষের মতো তিরিং বিরিং করবি? বেমানে একটারে সরাইছি 10টারে আনমু। আল্লাহ কি দেখতে শুনতে কম দিছে নাকি? পিছনে সিরিয়াল লাগাই দিই। বউয়ের সাথে গ্যাঞ্জাম করিস না ভাই, তরকারির সাথে থুতু লাগাই তোরে খাওয়াই দিব, তুই টেরও পাবি না। বিষাক্ত সাপও এতটা ভয়ঙ্কর হয় না যতটা ভয়ঙ্কর বদলে যাওয়া মানুষগুলো হয়। আমার জামাই চরিত্র ফুলের মতো পবিত্র, বিদেশে এত সুন্দর সুন্দর বেডি থাকতেও শুধু বউয়ের উপর আসক্ত। মুখে তো বলে, মনে কি চলে আল্লাহই জানে। বেডা মানুষ। মানলাম আমি খারাপ, তুই যে বালা তার সার্টিফিকেট দেখা। জান, তুমি তো তোমার মতো ভালোই আছো বেশ, আর এইদিকে আমার পাতা পুতা কাটতে কাটতে জীবন শেষ। কেমন ভালোবাসাই দিলা বাল, তোমার ভালোবাসার কারণে আজকে আমার চোখ লাল। আমার মূল্যটা তুমি সেদিন বুঝবে প্রিয়, যেদিন তোমার সব থাকবে কিন্তু আমি থাকবো না। রাসেল ভাইপার থেকে বেশি বিষাক্ত আমার কিছু প্রিয় মানুষের ব্যবহার। আমার সাথে কিছু হইলে ঘটকরে গালি দাও। ঘটককে তোমার মাথায় কামড় দিছে? গালি দেবো না তাই চুম্মা দেবো? ওই ঘটক শালাই তো তোরে আমার গলায় ঝুলাইছে। পাশের বাড়ির ভাই ভাবি তারা তো কখনো গালি দেয় না, তুমি গালি দাও কেন? পাশের বাড়ির ভাই ভাবি লাভ ম্যারেজ করছে, তারা তো নিজেরে নিজে গালি দেয়। এদিক ওদিক না তাকাইয়া আমার দিকে তাকাও, দেখো আমি কত কিউট। সবাই বোন নাম হাতে লেখায়, তুমি কেন লেখাও না? তুমি আমারে ভালোবাসো না? অবশ্যই বাসি, সবাই তো হাতে নাম লেখাইছে আর আমি বুকে তোমার ছবি আঁকাইছি। বলো কি, তাই নাকি? কই একটু দেখাও তো। 1 মিনিট দাঁড়াও, দেখাচ্ছি। এই দেখো। চললি বললি কত কিছু করলি, বলবো না খারাপ কথা। প্রশ্ন আমার ছোট্ট এটা, যতগুলো লাং বাতার বানাইছা কুলাইতে পারবি তো একা? আসসালামু আলাইকুম আন্টি। তোর মাই আন্টি, তুই আন্টি, তোর 14 গোষ্ঠী আন্টি। আর আন্টি কষ্ট লাগিয়া আমি তোর বোনের মতো না, আমরা আপি কবি, আপি আপি। এই আপনারা পার্কে বসে কি করতেছেন? কপালে চোখ নাই দেখেন না আমরা বিবাহিত? পার্কের ভেতরে প্রেম করা নিষেধ, বাসায় গিয়ে করেন। বাসায় নিয়ে গেলে বউ পিটাবে। আমার জামাই জানলে ঠ্যাং ভেঙে দেবে। এই মসজিদের হুজুর তোমাকে অপমান করছে কেন? কি করছো? হুজুরকে বললাম, হুজুর স্বপ্নে দেখি কোরবানির গরুগুলো সব জান্নাতে খেলাচ্ছে, আমাদের গরুটা কেন ল্যাংড়াচ্ছে? তারপর হুজুর কি বলে অপমান করলো? হুজুর বলে, ল্যাংড়াবে না তো কি করবে, গরুর এক ঠ্যাং তো এখনো ফ্রিজে রেখে দিছোস। তুমি কিন্তু একেবারে বিশ্ব সুন্দরী ছিল না, মন থেকে চাইছিলাম তাই পিছনে ঘুরছিলাম। অন্য কিছু থেকে চাইলে তোমার চাইতে হাই কালেকশন পড়াইতে পারতাম। এই জানো, পাশের বাড়ির রোমিও ভাইয়ের তালাক হয়ে গেছে। তোমাদের কারণেই তালাক হয়। বিয়ের আগে যেরকম ব্যবহার করতে, বিয়ের পরেও যদি ওইরকম ব্যবহার করতে না, তাহলে জীবনে আর কোনোদিন তালাক হইতো না। তোমরা মেয়েরা বিয়ের পরে যে ব্যবহার করো সেটা যদি বিয়ের আগে করতে না, কসম ছেলেরা জীবনে কোনোদিন বিয়েই করতো না। আমাকে যতই অবহেলা করো ততটা তুচ্ছ আমি নই, এতটা ভালোবাসি বলেই তবুও তোমার পাশেই রই। তুমি একটু ভালোবাসো আমারে, আমি আমার জীবনটাই দিয়ে দিব তোমারে। তুমি বিয়ের আগে বলনি কি জন্য তুমি এত গরিব? 1000বার বলছি, তুমি ছাড়া আমার কিছু নাই। আপনাকে আজকে অনেক সুন্দর লাগছে। থ্যাঙ্কস। শুধু থ্যাঙ্কস না, চল কাজী অফিসে, বিয়ে করব তোকে। হঠাৎ মা একদিন বলে উঠলো, তুই যারে এত ভালোবাসলি সে এখন কোথায়? আমি মুস্কি এসে বললাম, মা, খাঁচায় পাখি আটকে রাখা যায়, মানুষ না। মুখ ঘুরিয়ে নেওয়া মানুষদের সময় ঘুরিয়ে দেখাবো ইনশাল্লাহ। ভালোবাসা না দাও, অন্তত পক্ষে একটা মামলা দিও, তারিখে তারিখে দেখাতে হবে। ও মোর খোদা, কামডা হচ্ছে কি? শুনলাম শিখা ভাই বলে জুনিয়র সাকিব ভাইয়ের নুনটি পাখি কাইডে সোনার বাংলা খালি কইরা দিছে। দেখেন, লোকাল বাসে সাবধানে চলাফেরা করবেন, তা না হলে পাবলিকের মাইর খেয়ে মরে যাবেন। সরি ম্যাডাম, বাস হঠাৎ করে ব্রেক করছে তো তাই আপনার গায়ে ধাক্কা লেগে গেছে। ফাজলামি করার জায়গা পান না, 8 বাচ্চার মা আমি, কোনটা ধাক্কা আর কোনটা গুতা আমি বুঝি না। আমার মতো কে কে আছো ব্রেকআপের পর
এক্সরে ভাইয়া বইলা ডাকো। এই জানো তোমার বন্ধু সুমন ফকির আছে না, সে নাকি মরার পরে চোখ দান করবে। সর্বনাশ, না জানি কার কপাল পুরাইলো রে। এতে সর্বনাশের কি হলো, চোখ দান করা তো এক মহান কাজ। সুমন ফকির তো গাঁজা খায়, গাঁজায় টান না দিলে ওর তো চোখই খোলে না।